সম্প্রতি আইপিএলে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিরাপত্তার ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে অনুরোধ করেছে। তবে এই অবস্থানের বিরোধিতা করে সাবেক অধিনায়ক তামিম ইকবাল আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিলে তাকে ভারতের দালাল বলে মন্তব্য করেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম। পরে তিনি পোস্টটি সরিয়ে নিলেও বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বর্তমান ও সাবেক অনেক ক্রিকেটার। শামসুর রহমান শুভ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন ও সাবেক অধিনায়ক মুমিনুল হক একে চরম নিন্দনীয় ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। তাদের মতে, একজন বোর্ড পরিচালকের এমন শব্দচয়ন ক্রিকেট সংস্কৃতি, পেশাদারিত্ব ও আচরণবিধির পরিপন্থী। তারা প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং নাজমুল ইসলামকে জবাবদিহিতার আওতায় আনারও দাবি জানান। এর আগে ভারতে খেলা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে তামিম ইকবাল বলেন, আবেগ নয়, বরং ভবিষ্যৎ প্রভাব বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়ার উপর জোর দেন তিনি। পাশাপাশি মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়াকেও দুঃখজনক বলে উল্লেখ করেন এই অধিনায়ক। এদিকে তামিম ইকবালকে ভারতীয় দালাল বলায় বিসিবি পরিচালক ও বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলামের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। মিজান ফারাবি, দিগন্ত স্পোর্টস।